হ্যালো, শুভ নববর্ষ। আমরা ভেবেছিলাম আমরা সকালে বের হব, বাট এদের জন্য আমাদের দেরি হয়ে গিয়েছিল। 11টার সময় আমাদের বের হওয়ার কথা ছিল, বাট আমরা বেরিয়েছিলাম ঠিক 1টার সময়। আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে এখন অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে, জানি না তারপরে ওরা গিয়ে ওখানে কি করবে। আমার তো মনে মনে খুব রাগ হচ্ছিল, বাট আমি হাসছিলাম এমনিতেই, কারণ আজকের দিনটায় আমি একদম রাগ করতে চাই না। এদিকে আমরা পেট্রোল পাম্পের কাছ দিয়ে যাচ্ছিলাম, আর বাইকের লাইনটা কত বড়, পুরো রাস্তা জুড়েই ছিল। দেন আমরা এনএস কলেজের সামনে এসে নামলাম, বাট লক্ষ্মী আর মৌ এখনো এসে পৌঁছায়নি, তাই তাদের জন্য ওয়েট করছিলাম। বেশ কিছুক্ষণ ওয়েট করার পরেও তারা আসছিল না, তাই আমরা কলেজের ভেতরে যাই। কলেজের ভেতরে গিয়ে দেখি প্রায় সবাই চলে গিয়েছে, অল্প কিছু মানুষজন ছিল। এদিকে টাইম পাস করার জন্য রিয়া আবার একটু সেলফি তুলছিল। প্রায় 30 মিনিট পর লক্ষ্মী আর মৌ এসে বলছে তারা যে রিক্সায় আসছিল সেই রিক্সাটা নাকি নষ্ট হয়ে গিয়েছিল, এজন্য তাদের আসতে লেট হচ্ছিল। তো ওরা দুজন আসার পরে আমরা যাচ্ছিলাম যেখানে প্রোগ্রামটি হচ্ছিল। বিষয়টা খুবই হাস্যকর লাগছিল, মানুষ প্রোগ্রাম শুরু হওয়ার আগে যায় আর আমরা প্রোগ্রাম শেষ হওয়ার পরে যাচ্ছি। বর্ষবরণের প্রোগ্রামটি হচ্ছিল বিজ্ঞান ভবনের ওখানে। গিয়ে দেখলাম ওখানে আমরা ছাড়া আরো কয়েকজন ছিল শুধু। আসলে প্রোগ্রাম শেষ হওয়ার পরেও এখানে আসার একটাই কারণ, পিক তোলা, কাজ এই সময়টা একদম ভিড় ছিল না। দেন আমরা পিক তুলে সেখানে কিছুক্ষণ ছিলাম অ্যান্ড তারপরে রিক্সা নিয়েছিলাম রেস্টুরেন্টে যাওয়ার জন্য। আমাদের এখানে এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে, আর নতুন কোনো রেস্টুরেন্ট ওপেন হলে আমরা যাব না এটা কখনোই হবে না। তো সেখানে গিয়ে আমি আর আমার ফ্রেন্ডরা বসে পড়লাম। সবাই আমরা খুবই টায়ার্ড ছিলাম, প্লাস আমাদের খিদেও পেয়েছিল। এদিকে আমরা খাবার অর্ডার দিয়ে রুফটপে গিয়ে একটু ছবি তুলে এসেছিলাম। রেস্টুরেন্টের রুফটপটা অনেক সুন্দর ছিল, যদিও রেস্টুরেন্টটার রুফটপের ডেকোরেশনটা কমপ্লিট হয়েছিল না ফুলফিল, তারপরেও পিক তোলার জন্য পারফেক্ট ছিল। তো আমাদের খাবারটা রেডি হয়ে গিয়েছিল। খাবার খাওয়া শেষে আমরা সবাই সবার বিলটা রেডি করছিলাম। 4 জনেই সেম ডিশ অর্ডার করেছিলাম আমরা। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা ভেবেছিলাম আরো একটা জায়গায় যাব, বাট আমাদের মধ্যে সেখানে 2 জন যেতে চাচ্ছিল না, এই জন্য আমার একটু রাগ হচ্ছিল, বাট কোনো ব্যাপার না। ভেবেছিলাম আজ রাগ করব না, বাট কিছুক্ষণ পরে তা ঠিক হয়ে গিয়েছিল। রিয়া আর লক্ষ্মী বাড়িতে চলে গিয়েছিল, আমি আর মৌ রাজবাড়িতে যাচ্ছিলাম। রাজবাড়িতে মেলা বসে এই দিনটায়, অনেক জায়গা থেকে মানুষজন ঘুরতে আসে। আমরা প্রতি বছরই এই দিনটায় রাজবাড়িতে ঘুরতে যাই, তো এই বছরেও আমি মিস করতে চাই না। রাজবাড়িতেও প্রোগ্রাম হয়, বাট আমরা যখন গিয়েছিলাম সেই সময় শেষ হয়ে গিয়েছিল, হয়তো আবার সন্ধ্যাবেলায় কোনো প্রোগ্রাম হবে। তারপরেও অনেকটা ভিড় ছিল সেখানে। আমরা কিছুক্ষণ ঘুরে সেখান থেকে চলে আসছিলাম, আর রাস্তাতে প্রচুর জ্যাম ছিল।